আজকে চলে আসলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ভোমরা স্থলবন্দরে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমরা চলে যাচ্ছি আজকে ভোমরা স্থলবন্দরে, আর আমার সাথে আছে আমার ফ্রেন্ড। আর ভোমরা স্থলবন্দরে প্রবেশের আগেই দেখতে পাচ্ছি রাস্তার দুই ধারে পচা পেঁয়াজের বস্তা সব ফেলানো। এই পচা পেঁয়াজ থেকে খুঁটে খুঁটে অনেক ভালো পেঁয়াজ সংগ্রহ করে অনেকেই জীবিকা নির্বাহ করে। সো গল্প করতে করতে চলে আসলাম ভোমরা স্থলবন্দরের ভিতরে। দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে পাথর আর পাথর, এগুলো সব ইন্ডিয়া থেকে আমদানি করা হয়েছে। জানা যায় 1996 সালে 15 এপ্রিল 16টি পণ্য নিয়ে এলসি স্টেশন হিসেবে যাত্রা শুরু করে ভোমরা স্থলবন্দর। ভোমরা স্থলবন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। কলকাতা থেকে ভোমরা স্থলবন্দরের দূরত্ব কম হওয়ায় আমদানি ও রপ্তানিকারকরা এই বন্দরকে বেশি আগ্রহ দেখায়। আমদানি করা আপেল, আঙ্গুর, পেঁয়াজ, কাঁচামরিচ, মাছ সহ সকল ধরনের পচনশীল দ্রব্য পরিবহনের ক্ষেত্রে সময় কম লাগায় ব্যবসায়ীদের আকর্ষণ এই ভোমরা স্থলবন্দর। ভোমরা স্থলবন্দরে প্রবেশ মাত্রই দেখবেন সারি সারি ট্রাক, আর এই ট্রাকে আনা হয়েছে ইন্ডিয়া থেকে আমদানি করা সকল প্রকার দ্রব্য, যেগুলো রয়েছে আপেল, আঙ্গুর, পেঁয়াজ, কাঁচামরিচ, মাছ সহ সকল প্রকার পচনশীল দ্রব্য এখানে আমদানি ও রপ্তানি করা হয়। কথা বলতে বলতেই আমরা চলে আসি বাংলাদেশের একেবারে শেষ সীমানায়। সো অল্প আর কিছু দূর গেলে আমাদের বাংলাদেশের শেষ সীমানা। সো ভিডিওটা দেখতে থাকেন। সামনে যে একটা বক্স দেখতে পাচ্ছেন, বক্সের ওইখানে বাংলাদেশের বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ তারা ওখানে অবস্থান করছে। এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা।